আসসালামু আলাইকুম। পোল্যান্ডও ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে। আনবিলিভেবল, নজিরবিহীন ঘটনা, আমরা যেটা দেখি না। কেন আমি এই কথাটা বললাম? সাধারণত পোল্যান্ড হলো একটা রাইট উইং গভর্নমেন্ট ইন পোল্যান্ড রাইট নাও, যারা এক ধরনের মুসলিম বিদ্বেষী বলতে গেলে। তারও ভারতের বিপক্ষে অবস্থান নিয়ে পাকিস্তানের সাথে ট্রেড ডিল এবং পাকিস্তানকে বায়োলেশনাল সম্পর্ক মানে আপনার সাপোর্টস দেওয়ার মানে সাথে যুক্ত হয়েছে পোল্যান্ড। ইট ইজ আনবিলিভেবল, আই কান্ট বিলিভ দ্যাট। যুক্তরাষ্ট্রের পরে পোল্যান্ডের মতো দেশ ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে। এটা একটা নজিরবিহীন ঘটনা মানে ওয়ার্ল্ডের রাজনীতিতে। আমরা কখনো এগুলো দেখিনি। পার্টিকুলারলি আপনারা জানেন না, যারা পোল্যান্ডে আছেন তারা যারা বর্তমান যে পোলিশ গভর্নমেন্ট, তারা এক ধরনের ইমিগ্রান্ট বিরোধী, বিশেষ করে মুসলিম ইমিগ্রান্ট বিরোধী তারা, এবং তারা ওপেনলি এটা বলে থাকে মানে বিভিন্নভাবে, সত্য কথা বলতে গেলে ভেরি কনজারভেটিভ, মানে একদম রাইট উইং যেটা আমরা বলি। তো আরও অনেক নেগেটিভ নাম আছে তাদেরকে দেওয়া যায়। তারও ভারতের বিপক্ষে অবস্থান নিয়েছে তারা, এবং সেই কারণে ভারতের মানে পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এবং নরেন্দ্র মোদী বিস্ময় প্রকাশ করে মানে আপনার পোল্যান্ডকে মনে করিয়ে দিয়েছেন যে পাকিস্তান একটা সন্ত্রাসী রাষ্ট্র, তার সাথে এভাবে করলে এবং তারা দায়ী হচ্ছে ক্রস বর্ডার টেরোরিজমের জন্য। সুতরাং আপনারা তাদেরকে সহযোগিতা এবং তাদের সাথে যেভাবে যাচ্ছেন এটা খুবই মানে দুঃখজনক, এবং ওনার জন্য তাদের এক ধরনের ওয়ার্নিং দিচ্ছেন পোল্যান্ডকে টু নট টু মুভ অ্যাহেড। সো এটা একটা নজিরবিহীন ঘটনা। মানে একটা জিনিস কি, সত্য কথা বলে ভারতের এই যে দ্বিচারিতা এবং ডাবল স্ট্যান্ডার্ড এবং হিপোক্রেসি ইন ওয়ার্ল্ড স্টেজ, লেডিস এন্ড জেন্টলম্যান, বিশ্বাস করেন আপনার প্রতিটা ক্ষেত্রে আপনি যদি যান তারা এটা এক্সপোজড হয়েছে। এজন্য একের পর এক দেশ, বিভিন্ন দেশ ছুঁড়ে ফেলে দিচ্ছে আপনার ভারতকে। এবং পাকিস্তানের এই যে যুদ্ধটা, তাদের জন্য ভারতের পক্ষ থেকে লাগানো যুদ্ধ আগ বাড়িয়ে সেটা পাকিস্তানকে পৃথিবীতে একটা শক্তিশালী রাষ্ট্র এবং গ্রহণযোগ্য এবং অ্যাকসেপ্টেবল একটা কান্ট্রি ওয়ার্ল্ড স্টেজ তাদেরকে মানে প্রমাণিত করেছে ভারত খুদে নিজে। মানে এতটা মিসফায়ার এবং বিজয় এবং উল্টো রেজাল্ট হবে কোনো সিদ্ধান্তের, এটা ভারতের এই ভারত পাকিস্তান যুদ্ধ, যেটা অপারেশন সিন্দুর মানে নামে পরিচিত, আপনি কল্পনা করতে পারবেন না লেডিস এন্ড জেন্টলম্যান। ইট ইজ আনবিলিভেবল, ট্রাস্ট মি, কমপ্লিটলি ওয়েন্ট এগেইনস্ট ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং সারা বিশ্বে, বিশেষ করে এই যুদ্ধের পরেই কিন্তু পাকিস্তানের মিলিটারিকে নিয়ে আপনি দেখেন। এবং নজিরবিহীন ঘটনা, বিশ্বের বিভিন্ন দেশ এখন পাকিস্তানের JA-17 থান্ডার, যেটা এই বিমান কেনার জন্য লাইন ধরে আছে বর্তমানে, মানে পাকিস্তানের কেনার জন্য বাংলাদেশকে তারা ইচ্ছাকৃতভাবে তারা দিচ্ছে প্রেশার দিয়ে, কেন তারা চায় বাংলাদেশ শক্তিশালী হোক। এটা মূল উদ্দেশ্য হলো, যদি পাকিস্তান বাংলাদেশকে কেন দিল, বাংলাদেশকে দিতে চায় তারা এই জন্যই যে এটা বাংলাদেশে থাকলে তারা জানবে এটা মানে এই এয়ারক্রাফটটা তারা নিজেরা বানিয়েছে। মোটামুটি বলতে গেলে 68% তাদের তৈরি কম্পোনেন্ট সবকিছু পাকিস্তানের তৈরি, বাকিগুলো চাইনিজ আপনার হেল্প মানে টেকনিক্যাল হেল্প নিচ্ছে তারা। কিন্তু যদি হয় তাহলে, যদি কখনো যুদ্ধ লাগে বা কোনো সমস্যা হয়, তারা অপারেট করতে পারবে ইজিলি বাংলাদেশের এগুলা দিয়ে, কেননা এটা তাদের বানানো। মূলত এখানে একটা গুড ইন্টেনশন থেকেই তারা এই কাজটা করেছে। এবং কল্পনা করেন ভারত কিভাবে এক্সপোজ হয়েছে। আর আমাদের দুঃখ লাগে, আর আমাদের দালালরা এখন এই দেশের দালালি করে। দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। দালাল থেকে সাবধান, দেশকে ভালোবাসুন। আসসালামু আলাইকুম।